আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমি আপনাদের শিখিয়েছিলাম কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন অফ করবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব, যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে টু স্টেপ ভেরিফিকেশনটা কখনোই অফ করবেন না। কারণ এটি আপনার অ্যাকাউন্টে, ফেসবুক অ্যাকাউন্টে এক্সট্রা সিকিউরিটি যোগ করবে, যেটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে। তো তারপর যদি কারো কোনো প্রয়োজন হয় বা কেউ যদি চান, তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি শেয়ার করব কিভাবে আপনাদের ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন অফ করে রাখবেন। আর একটা বিষয় বলে রাখি, ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন অফ করার পর অ্যাকাউন্টে বিভিন্ন প্রবলেম দেখতে পারবেন। যেমন হচ্ছে আপনি মেসেঞ্জারে লগ ইন করতেছেন, লগ ইন হচ্ছে না, তারপর ফেসবুকে লগ ইন করছেন, লগ ইন হচ্ছে না, বারবার লগ আউট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কী করবেন, আপনার যে সফটওয়্যার অ্যাপসটা থাকবে অর্থাৎ মেসেঞ্জার অথবা ফেসবুক, সেই অ্যাপসটার ডাটা ক্লিয়ার করে দিবেন। ডাটা ক্লিয়ার করে দিয়ে দেন নতুন করে লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। সো ভিউয়ার্স, আর কথা বলবো না, আপনাদের সঙ্গে আছে আমি নাজমুল উইথ এনএসএন টেক কেয়ার। চলুন ভিডিওটি শুরু করা যাক। টু স্টেপ ভেরিফিকেশন অফ করার জন্য প্রথমে আমাদের প্রোফাইলে প্রবেশ করতে হবে। দেন একটু নিচে স্ক্রল করলে আমরা সেটিং এন্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব। দেন আমরা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। একটু নিচে স্ক্রল করলে আমরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন দেখতে পারবো, সেটিতে ক্লিক করব। এরপর আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ক্লিক করব। দেন আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চুজ করব। তারপর আমরা এখানে যে হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে, এসএমএস আর হোয়াটসঅ্যাপ, সেটি দেখতে পারবো, সেটিতে ক্লিক করব। তারপর আমরা ডান পাশে একটি স্ক্রলিং এর মতো বাটন দেখতে পারবো, সেটাতে ক্লিক করব। এখানে টার্ন অফ টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা টার্ন অফে ক্লিক করে দিব। দেন আমাদের সেটিংসটি সাকসেসফুলি সেভ হয়ে যাবে। আমার অ্যাকাউন্টে এরকম টু স্টেপ ভেরিফিকেশন নিয়ে আপনারা চাইলেও খুব সহজেই এভাবে বন্ধ করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এনএসএন টেক কেয়ারের সঙ্গেই থাকুন।